নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। দিনটি ছিল বিশ্বকর্মা পুজোর দিন। সকাল সকাল আমাদের পুকুরে ধরা হচ্ছিল মাছ। এই মাছগুলো নিয়েই হবে আজকে রান্না। তাছাড়া যিনি জেলে তারা কিছুটা মাছ নেবে, আর বাকিটা হচ্ছে অংশীদার যারা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আর মাছ ধরার এই ভিডিওটি এত লোভনীয় লাগলো যে আপনাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না। কি অপূর্ব দৃশ্য লাগছে না? দেখুন পুকুর থেকে কি সুন্দরভাবে মাছ ধরা হচ্ছে। আরও যদি কোনো দিন এরকম ভিডিও পাই আপনাদের সামনে অবশ্যই শেয়ার করব। মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এটি অনেক সকালবেলাতে হয় আর প্রায় ভোরবেলাতেই হয়। প্রায় 3টে থেকে শুরু হয়, দিয়ে একটু একটু যখন সূর্যটা ওঠে তখন অবধি চলে। অপূর্ব একটা দৃশ্য। গ্রামে এই দৃশ্যগুলো বেশ খুব সুন্দর, লোভনীয় লাগে। যাই হোক, দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। আর এই যে রয়েছে আমাদের বাবা বিশ্বকর্মা, আমাদের বামুন ঠাকুরও চলে এসেছে পুজো করতে। সকাল সকালই পুজো হয়ে গেছিলো। সকাল সকাল মানে বিশাল সকাল নয়, এই 10টার সময় পুজো হচ্ছিলো। এই যে কি সুন্দরভাবে সব সাজানো হচ্ছে দেখুন। সাজানো ভিডিও আছে, সবটাই দিয়ে দিচ্ছি তোমাদের সাথে, কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কোনটা আগে কোনটা পেছনে এরকমভাবে হয়ে গেছে। এখানে সমস্ত জেঠু বা জেম্মা সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এই ট্র্যাক্টরগুলোরই পুজো হচ্ছে। আর এদিকে বললাম না, প্রথমেই সাজানো ভিডিওটা না দিয়ে আমি পুজোর ভিডিওটা দিয়ে দিয়েছি। আসলে যা হয় আর কি। এই দেখুন, এই যে ভাইরা যারা আছে, যারা সাজাচ্ছে, তারা আমাদের মানে গাড়িটা চালিয়ে উপকার করে আর কি আমাদের। খুব ভালো আর কি তার ভাইরা। তোমাদের কিভাবে বিশ্বকর্মা পুজো কাটলো অবশ্যই জানিও কিন্তু। আর গাড়িটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলাতে মাছ টাছ ধরে তারপর হয় পুজো। প্রত্যেক বাড়িতেই প্রায় এই পুজোটা হয়, কারণ সবার বাড়িতেই তো বাবা বিশ্বকর্মা বিরাজমান, শিল্পের দেবতা বলে কথা। বাবার আরাধনা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। আর ওই দেখো আমার এক দাদার ছেলে কেমনভাবে পিটপিট পিটপিট করে তাকাচ্ছে দেখো। ও খুব লাজুক, কিন্তু সব সময় মুখে হাসি আছে। যাই হোক, এই দেখো একটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একটা গাড়ি কমপ্লিট হচ্ছে। কেমন হয়েছে সাজানোগুলো অবশ্যই জানিও। আর তোমাদের বিশ্বকর্মা পুজো কে কীভাবে পালন করলে সেটাও জানিও। আর অবশ্যই জানিও যে মাছ ধরাটা তোমাদের কেমন লাগলো। এইভাবেই হচ্ছে, দেখো চাষের সমস্ত জিনিসপত্র রয়েছে, এগুলোও পুজো হবে। মানে যত ধরনের দরকারি জিনিস হয়, শিল্পের জিনিস হয়, সবই হয় এই বিশ্বকর্মা পুজোর দিন পুজো। আর এই দেখো, ওর নাম ক্রিয়ান, খুব সুন্দর, ক্রিয়ান চৌধুরী। যাই হোক, হ্যালো ক্রিয়ান চৌধুরী, সবাইকে হ্যালো বলে দিও। আর এই দেখো এরকম করে ভালোভাবে সাজানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর ওর দুটো ছোট ছোট ট্রাক্টর আছে, সেইগুলো মানে খেলনা ট্রাক্টর, সেগুলোরও পুজো হয়। এইভাবেই হচ্ছে আর কি। এই দেখো, মানে চাষের যেসব যন্ত্রপাতি লাগে সেইগুলোরও পুজো হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। আসলে গ্রামের দিকে ঠিক এরকমভাবেই বাবা বিশ্বকর্মার পুজো হয়। আর আমি যেহেতু শহরে থেকেছি, তো আমাদের বাড়িতে মাই পুজো করতো। বাবার বাইক, আমার সাইকেল, সেলাই মেশিন যেগুলো থাকতো সেগুলো ধরো মাই পুজো করতো। তোমাদের কীরকমভাবে বিশ্বকর্মা পুজো হয়, কীভাবে কাটালে সবটাই জানিও। আর পুজো তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই চলে আসছে মা দুর্গা। তোমাদের কি শপিং কমপ্লিট হলো? কী শপিং করলে সেই ভিডিও তোমরা অবশ্যই শেয়ার করো, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি তোমাদের ভিডিওগুলো দেখতে। আর যারা আমার পাশে আছে তাদেরকে তো নতুন করে আমি ধন্যবাদ দেবো না, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দাও যে তোমাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা সব সময় আছে। আর যেসব নতুন বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে একটু একটু করে আমরা সবাই মিলে হয়তো এগিয়ে যেতে পারবো। আজ নয়তো কাল, একদিন না একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। এইভাবেই হচ্ছে সমস্ত কিছু পুজো পার্বণ হয়ে গেছে। আর এদিকে দেখো কিছু মানুষজন এসে গেছে, তাদের মানে তাদেরকেও একটু দেখিয়ে দেওয়া হচ্ছে ক্যামেরাতে, মানে ভিডিওর মাধ্যমে। সবাই মিলেই হয়েছে পুজোটা, বেশ সুন্দরভাবে কাটছে। আর ওইদিকে অনেক পুকুর টুকুর আছে জানো তো, বেশ সুন্দরভাবে কাটলো দিনটা আর কি। গ্রামে কিছু কিছু জিনিস যেমন আমার খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস একদম ভালো লাগে না। যেমন হচ্ছে ধরো সন্ধেবেলাতে কিছুই থাকে না, আমার কেমন একটা, মানে আমি যেহেতু শহরে মানুষ হয়েছি, তাই গ্রামে থাকতে একটু মানে নর্মাল দিনগুলো একটু কষ্টই হয়, কিন্তু পুজো পার্বণ মানেই গ্রাম। আর আমাদের যেহেতু নিজেদের বাড়িতে পুজো, আমার দেশের বাড়ি প্লাস আমার শ্বশুর বাড়ি একই গ্রামে, বুঝতেই পারছো
প্রেম বিবাহ সূত্রেই প্রেমটা কী করে হয়েছে। যাই হোক সবটাই তোমাদের সাথে দুর্গাপুজোর ভিডিও সব শেয়ার করব। মা আসছে, মানে আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতে যেহেতু পুজো হয় তাই প্রতিটি পদক্ষেপ কিভাবে কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার প্রত্যেক ভিডিওর মতো আপনি তুমিতে গুলিয়ে ফেলেছি, প্রথমে আপনি দিয়ে শুরু করি তুমিতে শেষ হয়। যাই হোক আমি জানি আমার বন্ধুরা এটা অভ্যস্ত হয়ে গেছে, কারণ এরকমভাবেই চলছে আমার আপনি তুমি, তুমি আপনি। তাতেও তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার খুব ভালো লাগে। বিশ্বাস করো আমি যে ভিডিওগুলো কথাগুলো বলি না, আমি একদম মন থেকে বলি, মানে কোনো রকমে ভুল হলে একটু বাদ দিয়ে এসব কিছু না। আমি জানি আমার ভুলটা আমার মানে আমার বন্ধুরা সমস্ত কিছু মার্জনা করে দেবে। মানুষ মাত্রই তো ভুল হয়। আর যখন নিজের লোকেদের সাথে কথা বলা হয় না, তখন আপনি তুমি এসব মাথায় থাকে না, তখন মনে হয় মনের ভাবটা কীভাবে আমি অপরজনকে প্রকাশ করব। তোমাদেরও কার কার এরকম হয় অবশ্যই জানিও। আর অবশ্যই অনুরোধ করে গেলাম, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরোটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলে যেও না। খুব ভালো লাগলে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওয়ে আবার সবার সাথে দেখা হবে।